অ্যাড্রেসটা কি দিয়েছে? ও বোন, বোন শোনো না, হ্যাঁ কি বলুন। বলছি কি এই পরেশদা আছে না, পরেশদা বাড়িটা একটু কোথায় ছিল? ও মা, আপনি কার বাড়ি যাবেন তা ঠিকানা নিয়ে আসেননি আপনি? হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? অদ্ভুত তো লোক। মানুষ তো কার বাড়ি গেলে তার ঠিকানা, তার বাড়ি কোথায় সবকিছু জেনে শুনে আসে। হ্যাঁ, আমি আপনাকে বলে দেবো যে তার বাড়ির ঠিকানা? বড্ড অদ্ভুত লোক তো, খুঁজে নিন, আমি বলতে পারবো না। যা বাবা, একটু ঠিকানা জিজ্ঞাসা করলাম, ওই কোনই আমাকে কত কথা শুনিয়ে গেল। এবার কোন কোন পাড়া আমি আসলাম রে? এ বাবা, এ কি, আমি একদম বোকা হয়ে গেলাম। যা বাবা, ওই বোনটাকে জিজ্ঞাসা করলাম, বলতে পারলো না। ঠিক, ওনাকে একটা ফোন করি এখন। না, ফোনটা করি। আরে দাদা, বলছি কি আপনি অ্যাড্রেসটা কোথায়, আপনি একটু বলুন। আরে আমি তো বুঝতেই পারছি না, তাহলে আপনি একটু আসুন না, আপনি আসুন। ও, কি নাম কি বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। উফ, আপনার বাড়ি, আমার আমার অ্যাড্রেস, আমার মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে আপনার অ্যাড্রেস আমার খুঁজতে খুঁজতে। ঠিক আছে, রাখুন, দেখি আমি জিজ্ঞাসা করছি কাউকে। ও দাদা, হ্যাঁ বলুন। বলছি কি ওই পরেশদার বাড়িটা কোথায় বলুন তো? কোন পরেশ? কোন পরেশ? পরে আমাকে বললো পরেশ দা, বললে চিনবি রাখা। তো পরেশ দা আমাকে পরেশ তো এখানে তিনটে আছে। জমি যে টিনের বাড়িটা দেখছেন, হ্যাঁ। ওইটা পরেশদের বাড়ি। হুম, এই সামনে ঢালাই বাড়ি যেটা আছে, যেটা ছাদ ঢালাই, এটা পরেশদের বাড়ি। আচ্ছা আচ্ছা। এই সামনে ওই যে যেটা দেখছেন, ওইটা পরেশদের বাড়ি। তো কোন পরেশ না বললে কি বলবো? টাইটেলটা কি? আচ্ছা, দাঁড়ান, আমি একটা ফোন করছি, দাঁড়ান। হ্যাঁ? ফোনটা রিং বাজছে, ধরছেই না ফোনটা। আবার একটা কল করি। কি- কি অদ্ভুত লোক উনি, ফোনটাও রিসিভ করছে না। আচ্ছা ঠিক আছে, বলছি কি তাহলে একটা পরে দাও, তাই তো? তা আপনি একটা কাছে টিনে ওই বাড়িতেই চলে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ অনেক, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি আসছি দাদা। আচ্ছা যান। ও মা গো, আপনি কি দেখে চলতে পারেন না? অদ্ভুত মানুষ তো। হ্যাঁ, আরে কত দিদি, জোরে ধাক্কাটা মারলেন। দিদি আমি বুঝতে পারিনি দিদি, আর বলবেন না। আমি এক ভদ্রলোকের বাড়ি খুঁজতে খুঁজতে না আমার মাথার তারটাই কেটে গেছে। কার বাড়ি যাবেন আপনি বলুন তো? তখনও বলছিলেন, এখনো কি খুঁজে পাননি সেই বাড়ি? না, আমি আমার বললো না, তারই কেটে গেছে, তার নাম পরেশ। পরেশ পরেশ না, কাউকে চিনি না ওইসব। সত্যি খুঁজে বেড়াচ্ছেন না, যা চেনেন না তার বাড়ি কেন আসতে যান? হ্যাঁ, ওই তো পরেশদের বাড়ি। হ্যাঁ, এখনো খুঁজে পাচ্ছেন না যে বলছেন? উফ, কি জোরে ধাক্কাটা মারলেন। ঠিক আছে। চোখে মনে হয় দেখতে পান না, ঠিক আছে। রাস্তায় একটু ভদ্রভাবে হাঁটবেন, ঠিক আছে? ঠিক আছে, সরি, বুঝতে পারিনি আমি, কি বলতো আমার তারটা কেটে গেছে তারটা মাথা। কেটে গেছে, অদ্ভুত মানুষ একদম। ও দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, দরজাই খুলছে। ও দিদি ভাই, আরে আপনি আমার দরজা ধাক্কাচ্ছেন কেন? কে আপনি? ও দিদি ভাই, আমি এলজি কোম্পানি থেকে এসেছি, এটা টিভি সারানোর ব্যাপার ছিল। ওই পরেশদার বাড়ি কি এইটা? হ্যাঁ, এটা তো পরেশের বাড়ি। আচ্ছা আচ্ছা, ওনার বাড়িই বলেছি। আপনি বাইরে দিয়ে রাখবেন না, আপনি দরজা পিটাচ্ছেন কেন? আমার মেয়ে তো বেরিয়ে আসলো বাইরের থেকে। আচ্ছা আচ্ছা, এইটুকু সেন্স নেই আপনার? না দিদি, সরি দিদি। দিদি, তা আপনি বললেন পরেশ টিভি ঠিক করার জন্য হ্যাঁ, পাঠিয়েছে। আমি কোম্পানি থেকে এসেছি। অদ্ভুত, আমার ঘরে টিভিই নেই। আর আমরা টিভি দেখিও না, আমরা ফোনেই দেখি। সবকিছু আমরা ফোনেই দেখি এখন। আচ্ছা আচ্ছা, কিন্তু একজনে বললো যে এইটা পরেশদার বাড়ি। পরেশ বলেছে এখানে তো দুটো তিনটে পরেশ পরেশ। আর টাইটেলটা কি? ও, টাইটেলটা তো টাইটেলটা শুনুন না। দাঁড়ান, তাহলে আমি একটু ফোন করছি, দাঁড়ান। হ্যাঁ, ফোন করে আগে জিজ্ঞাসা করুন টাইটেলটা কি। ব্যস্ত বলছে দিদি, দাঁড়ান আবার একটু করছি দিদি। হ্যাঁ দাদা, ফোনটা কি ব্যাপার, ফোনটা ধরছেন না আপনি, ব্যাপারটা কি বলুন তো? আচ্ছা আপনি, দাদা বলছি আপনাদের টাইটেলটা কি বলুন তো? ও, নন্দী, দিদি, নন্দী, পরেশ নন্দী। ও নন্দী, হ্যাঁ। তা বলবেন তো।
এই যে সামনে যে মোড়টা দেখছেন না, হ্যাঁ, যে একটা স্কুল আছে, হ্যাঁ। স্কুলটা গিয়ে ডান হাতে গিয়ে বাঁ হাতে ওই পাড়াটা হচ্ছে নন্দী পাড়া, সেটা তো অনেকটা দূর এখান থেকে। আচ্ছা আচ্ছা ওখানটা যে আপনি খোঁজ করুন, শুধু শুধু এসে দরজা পিটাচ্ছেন, ঠিক আছে দিদি, খেয়ে সরি কাজ দিদি, থাকে না কিছু সরি না। দিদি, ঠিক আছে। আপনাদের না টাইটেল মাইটেল জানা উচিত দরকার, কিছু জানবেন না শুনবেন না, নাম ধরে পরেশ 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 বললাম, এখানে তো হাজার ঘন্টা পরেশ রয়েছে, টাইটেলটা শুনে আসবেন না আপনি। ঠিক আছে দিদি ভাই, সরি তো বললাম। আপনাদের কাজ কি, দোষ করে সরি বললে আপনাদের হয়ে যায় আর কি, যত ঠিক আছে দিদি। বাবা এখানকার লোকের ব্যবহার কি রে ভাই, আমি যাকে জিজ্ঞাসা করি সেই ব্যবহার এত খারাপ। উফ, কোথায় আসলাম টিভি সাথে। আরে দাদা, আপনি যেটা বলছেন পেয়েছেন? আরে না দাদা ভাই, এখনো পাইনি, জানেন না আপনাদের পাড়ার লোকজনের কি ব্যবহার বলুন তো। যাকে জিজ্ঞাসা করি একটা ঠিকানা বলতে পারে, তারপর উল্টোপাল্টা একটা মহিলা আছে দিদি, ফর্সা করে কি বাজে ব্যবহারও নাচ্ছি। না, এটা কোনো বড় কথা কি বলেন তো, এখন দুপুরবেলায় সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর আপনি যে নন্দী যারা খুঁজছেন পরেশ, এখন 3-4টে পরেশ আছে। এবার আচ্ছা বলছি, আমি যে পরেশ খুঁজছি তার নাম টাইটেল হলো নন্দী। নন্দী? হ্যাঁ আরে যে বড় স্কুলটা আছে না, হ্যাঁ ডান হাতে গিয়ে দেখে বাঁ হাতে রাস্তা আছে না, হ্যাঁ, ওখানে ওখানে নন্দীপাড়া, ছোট্ট খুব ছোট্ট জায়গা নন্দীপাড়া আছে ওখানে, হয়তো ওখানে থাকতে হবে নন্দী। ঠিক আছে দাদা। পরেশ ওখানে থাকতে হবে। নন্দীপাড়াটা না খুব ছোট পাড়া, মিনিমাম 25টা, হ্যাঁ 24-25টা ঘর আছে, কিন্তু আমি এরকম পরেশ বলে কোনো নাম, কম হিসাবে চেনা, ওখানে চেনাশোনা অনেক আছে, কিন্তু পরেশ বলে কোনো নাম শুনিনি। কিন্তু আপনি এরকম সারাদিন দিন ঘুরবেন টোটো করে। আরে দাদা, আমাকে তো বলো পরেশ নন্দী, তা আমি কি করে বুঝবো বলুন তো, আমি তো এলজি কোম্পানি থেকে এসেছি টিভি সারাতে। সেটা সবই দেখি, পিঠে ব্যাগ নিয়ে এরা কষ্ট করে, কাঁধে মেশিন মেশিন সব কিছু রয়েছে। আরে আমার ঘুরে ঘুরে আমার তারটাই কেটে যাচ্ছে, জানো, ওনাকে তো ফোন করলাম, তা ফোন করে বললো, তারপরে একটা দিদি আমার বললো যে এখানে অ্যাড্রেস, উনি সেই অ্যাড্রেস আমার যেতে হচ্ছে। নন্দী পাড়াতে পারছে, টাইটা নন্দী বলেছে, নন্দী পাড়া বটে, কিন্তু পরে বলে ওখানে নামা মনে হয় না আছে কিনা বলতে পারে, তুমি আগে ফোন করে দেখো না। ঠিক আছে দাদা, আমি আমি আপনি 20-25টা ঘর আছে বলুন, হ্যাঁ। আমি একটু খুঁজে দেখি, ওখানেই মনে হচ্ছে পেয়ে যাবো, তাহলে দেখছেন। দেখেন এরকম এরকম সারাক্ষণ টোটো কি করবো ঘুরে। দাদা, আমার কোম্পানি তো যেতেই হবে দাদা, বুঝলেন তো, আমাদের ওই যে জ্বালা, জানেন না এই কোম্পানির কাজ করা যে কি বিপদ আপনি জানেন না দাদা, সারাক্ষণ রোদে রোদে ঘুরে দেখছি দোকানে উনি বসে এমন দেখলাম একটা তো। অ্যাড্রেস দিচ্ছে, আমি খুঁজে বলতেই পারছি না কেউ। আর যাকে দিচ্ছি দাদা, আপনাদের এখানকার লোকের কি ব্যবহার বাজে দাদা, আরে দাদা, অসংখ্য ধন্যবাদ, আমি আসি ভুল দাদা। বলছি, আমরা তো ঘর দুপুরে যার বাড়ি ডাকবে, এটা তো খেয়ে সব ঘুমাচ্ছে, আর ডাকলে সে তাড়াতাড়ি বুঝতে তো পারছো। ঠিক আছে দাদা, আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে, দাদা, আমি ঠিক আছে, আসছি, আমি হ্যাঁ। যাচ্ছি নন্দীপাড়ায় গিয়ে দেখি। না না, ফোন করে জিজ্ঞেস ঠিক করে আছে, না। আসছি দাদা। হ্যাঁ, আসে। উফ, কি মাথা উঠে না, 3-4 ঘন্টা ধরে খুঁজছি, ভদ্রলোক এবার খুঁজেই পাচ্ছি না আমি, আমার কি অস্বস্তি লাগছে। উফ, কি করি এখন বলুন? না, ওনাকে আমি একটা ফোনই করি এখন, এত বিরক্ত লাগছে না আমার, এক টিভি সারাতে এসে মোবাইলটা ডিস্টার্ব করছে আবার কেন। আরে দাদা, বলছি আপনি কোথায় আছেন, আমি শুনুন না দাদা, আমি না বোর হয়ে যাচ্ছি, 3-4 ঘন্টা ঘুরে ঘুরে না আমার মাথার তারই কেটে গেছে, আপনি একটু বেরিয়ে আসুন না। তো দাদা আমার না ভালো লাগে না, তাহলে এক কাজ করেন, আমি চলে যাচ্ছি, আমার আর ওই টিভি আর সামনে না, আমি কোম্পানিতে গিয়ে বলছি যে বা ভদ্রলোকের আমি খুঁজে পাইনি। তা আপনি একটু আস্তে আস্তে কী হয় বলুন তো, একটু আসুন দাদা, আসুন দাদা, আমার কোম্পানিকে তো আমার কৈফত দিতে হবে আপনাকে, আমার এই কাজটা যদি না করে যাই, একটু বেরিয়ে আসুন। আর কোনটাই আবার ও দিদি। আরে মশাই, আপনি একটা শুভ কাজে যাচ্ছি, পেছন দিয়ে ডাকছেন কেন বলেন তো? আরে দিদি, অসহ্য যন্ত্রণা একেবারে। দিদি রাগ করবেন না, আমি একটা সমস্যায় পড়ে গেছি। আরে আপনার সমস্যা আপনার কাছে রাখুন না, আমি তো একটা কাজে যাচ্ছি, পেছন দিয়ে আপনি ডাকলেন কেন? পেছন দিয়ে ডাকলেন কেন? আপনার ডাকার অধিকার কে দিয়েছে তাই বলুন? দিদি রাগ করুন না, আমার কথা শুনুন দিদি। আমি যত সব উটকো ঝামেলা একেবারে। ও দিদি, আমার কথাটা শুনুন না, ও দিদি একটু কথাটা শুনিয়েন। আমি আশ্চর্য ঘটনা তো। আর একটু শুনুন, আমাকে একটু হেল্প করুন আপনি। হ্যাঁ বলুন, দেখি বলুন। আমার কাজের তো 12টা আপনি বাজালেন। আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম, আপনি পেছন দিয়ে ডেকে আমার পুরো একদম কাজটা পুরো জলাঞ্জলি দিয়ে দিলেন। ঠিক আছে দিদি ভাই, আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আমার কথাটা শুনুন দিদি ভাই। ওই আমি এলজি কোম্পানি থেকে এসেছিলাম, ওই যে কি বেলজি কোম্পানি? আরে এলজি কোম্পানি টিভি সারাই করি আমি কোম্পানি থেকে এসেছি। তো ওই ভদ্রলোক একটা টিভি কিনেছে এলজি, ওনার টিভিটা ডিস্টার্ব করছে বুঝলেন তো, কোম্পানি থেকে আমাকে পাঠাইছে। আমি না সারাদিন ঘুরে ঘুরে আমার পুরো তার কেটে গেছে, এত গরমে 3-4 ঘন্টা ঘুরে ঘুরে। আপনার তার কেটে গেছে, তা আমার তাতে কি আরে প্রবলেম বাবা, বলেন তো? হ্যাঁ, একটু আপনি বেলজি কোম্পানি না তালজি কোম্পানি থেকে আসছেন, তা আমার তাতে কি? শুনে লাগতা কি? এলজি কোম্পানি দিদি ভাই, শুনুন একটুখানি আমার কথাটা একটু শুনুন না আপনি। টিভি সারাতে এসেছি, টিভি বড় টিভি আছে না, টিভি সারাতে এসেছি আমি। বলছি কি ওই ওর নামটা হলো পরেশদার বাড়িটা চেনেন? ওসব আমি চিনি না। পরেশ, আমি কি পাড়ার মধ্যে কি পরেশ কেডা আমি কি চিনে বসে রয়েছি নাকি? হ্যাঁ, আপনার জন্য
খেয়ে কাজ নেই, আপনি যার কাছে এসছেন ঠিকানা নিয়ে আসেননি কিসের জন্য? হ্যাঁ, আপনি বরঞ্চ আমার কাজের সর্বনাশ করে দিলেন আপনি পেছন দিয়ে ডেকে। হ্যাঁ, ও টাইটেলটা কি বলেছে জানেন দিদি? বুঝলাম না। ও দিদি, টাইটেলটা বলেছিল ও আপনার পরেশ নন্দী। তা নন্দী বাপু এখানে তো আপনি পাচ্ছেন কোথায়? হ্যাঁ, নন্দী তো দেখি ওই রাস্তার ওই পাটে নন্দী আরে পাড়া। আমি গেছিলাম ওই নন্দীপাড়া, ওখানে 20-25টা বাড়ি আছে, আমি টোটাল প্রতিটা বাড়ি গিয়ে খুঁজে আসলাম, কেউ বলতেই বললো পারলো না। আবার একজন বললো যে এই দিকটা আছে, আবার এইদিকে আসলাম। এখানে কোনো নন্দী ফন্দি নাই, ঠিক আছে? আপনি ওই বেলজি মেলজি কোম্পানি থেকে এসছেন, এখানে কোনো নন্দী নেই। আপনি কোথায় নন্দী পাবেন আপনি ভালো করে জিজ্ঞেস করেন, করে তারপরে যান। আমার মাথাটা খাবেন না, আপনি শুনে রাখেন, আমার মাথাটা আপনি খাবেন না। দিদি আপনি কি অসহ্য একেবারে। দিদি রাগ করেন না দিদি। রাগ করবো না বাপু, আমি একটা কাজে যাচ্ছি, আপনি পেছন দিয়ে ডেকে আমার কাজটা পুরো 12টা বাজিয়ে দিলেন। হ্যাঁ, এইসব উটকো ঝামেলা কোথা থেকে আসে কে জানে বাপু বাপু। হ্যাঁ, চা ফা খাইনি আমি এখনো পর্যন্ত, মুখে কিছু দিইনি, যে কাজটা করে নি তারপরে আমি এসে করবো। ভগবান, যত সব একেবারে আমি কোথায় আসলাম? এই পাড়ার লোকজন কি এরকম নাকি? এই ভদ্রলোকরা আমি ফোন করি আবার, আর আমার না মাথা আটটাই কেটে গেছে, আমি কি করব? এই কোম্পানিতেও আমি যেতেও পারছি না এখন। আরে দাদা আপনি একটু বেরিয়ে আসুন দাদা, প্লিজ বেরিয়ে আসুন, তাহলে আমি চলে যাচ্ছি। টিভি আর সারানো হবে না, আমি চলে যাচ্ছি কোম্পানিতে, আমি চলে যাচ্ছি। উফ, বলছি কি এখানে পরেশদার বাড়িতে ছিলেন? না এখানে নেই, ওদিকে যাই দেখো কোথায় আছে। পরেশ নন্দী আমাকে বললো না যে এখানে নেই, এখানে নেই, ওদিকে যাই দেখো, ওদিকে কেউ আছে নাকি জিজ্ঞেস করো। ও ভাবি বলতে পারবেন? ভাবি, না আমরা তো চিনি না। ও, উফ, এই লোকটা না তাও ঘর থেকে বেরোন, আমার তারটাই কেটে যাচ্ছে আমার। দেখুন না একটা ফোন করি। ও বাবা রে, এ আমার মাথা খারাপ করে দেবে আমাকে। এক টিভি সারি দিয়ে এসে আমি যে কি বিপদে পড়েছি। হ্যালো দাদা, আরে দাদা প্লিজ একটু বেরিয়ে আসুন না, আমি তো আমার পুরো তারই কেটে যাচ্ছে জানেন না আপনাকে খুঁজতে খুঁজতে। ওফ, দেখুন আমি না চলে যাচ্ছি, আমি কোম্পানি গিয়ে বলছি যে ওনার বাড়ি আমি পাইনি, কিছু করার নেই আমার, আমি বেরিয়ে যাচ্ছি, আপনি যদি রাস্তায় না আসেন। ও আচ্ছা আচ্ছা, অ্যাড্রেসটা কি বললেন? আরে দাদা আপনি একটু আসুন না রাস্তায় দাদা। দাদা দেখুন দাদা, আমি না সত্যি আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। আমি দাদা আর এক পাও আগাবো না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি এখানে আসুন। কোথায় দাঁড়িয়ে আছি বলতে, পুকুর আছে না, পুকুরের পাশে দেখা সানঘাট ওখানে আমি যাচ্ছি, পুকুরটার পাশেই একদম। ঠিক আছে আপনি আসুন, আমি এখানে দাঁড়াচ্ছি দাদা। কি 10 মিনিটে তো আসছেন? দাদা একটু তাড়াতাড়ি আসুন দাদা, আমি সত্যি প্রচণ্ড আমি ক্লান্ত হয়ে গেছি আপনারা এক টিভি সারাতে এসে আমার। আপনি তাড়াতাড়ি আসুন, আমি এখানে দাঁড়িয়ে আছি। না আমি দাদা যেতে পারবো না, আপনি আসুন, আপনি আমাকে নিয়ে যান, আমি আপনার কাজটা করে দিচ্ছি আমি। ঠিক আছে তাড়াতাড়ি আসুন দাদা। উফ, সত্যি আমি কোম্পানিও আমাকে পাঠাইছে এমন একটা জায়গায়, একটা ঠিকানা বলে দিতে পারে না লোককে। পুকুরটাতে দাঁড়াতো আমি ওই পুকুরটা চলতে নেই। দাদা আপনি কি কোম্পানি থেকে আসছেন? আরে বাবা হ্যাঁ দাদা, আমি এলজি কোম্পানি থেকে এসেছি। হ্যাঁ বলো, আমার জন্য। আপনি সেই পরেশ দা? পরেশ? পরেশ কাকে বলছো? আরে আপনি তো ফোনে বললেন যে আমি পরেশের বাড়ি যাবো। আরে আমার নাম প্রভাস মন্ডল। প্রভাস? তা আপনি তো আমাকে ফোনে বললেন পরেশ। আপনি যদি কানে যদি একটু কম শোনা, সেটা আমার দোষ? আরে দাদা আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আপনার এই আমি 10টার থেকে ঘুরে ঘুরে আমি আপনাকে কি বলতে, আমার এই এখন 5টা বাজে। এটা কেন হলো জানেন? এটা তোমার জন্য হলো। কাকু তোমাকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আরে আমার কি প্রভাস, এটা আমার নাম পরেশ, সেটা আমার নাম প্রভাস। আরে আরে সত্যি আপনি আর বলো না কাকু এনার কথা, সেই সকাল থেকে দেখছি ওনাকে সারা পাড়া খুঁজে বেড়াচ্ছে। আমাকেও জিজ্ঞেস করেছিল, তা তো বলেনি তোমার নাম, বলেছে তো পরেশ কে খুঁজছি। তা আমি কি করে জানবো? যদি তোমার নাম বলতো তাহলে তো আমি বলেই দিতাম না। আরে সত্যি দিদি দাদা এখনো আপনি ঠিক করে ঠিকানাটাই বলতে পারছেন না, তাহলে আপনি কি করে পাবেন বলুন? হ্যাঁ, দিদি কি করে পাবো বলেন, আমার কোম্পানির কাজ, আমার তো কাজটা করেই বেরোতে হবে। ঠিক আছে দাদা ওই চলুন। জন্য বলে ঠিক নাম ঠিক ঠিকানা শুনতে হয় আগে। উনি বলেছেন এক আর আপনি শুনেছেন আর এক। দেখুন ওর জন্য আপনাকে এই দেখুন বিকেল হয়ে গেল, আপনি সারা পাড়া খুঁজে বেড়াচ্ছেন। একবার তো আমার সাথে ধাক্কাও লাগলো, কি জোরে ধাক্কাটা লেগেছিল জানো না? ঠিক আছে, একদম আসো আমার বাড়ি আসো। ঠিক আছে চলুন। আরে দিদি আমার কোম্পানি থেকে তো, আমার কোম্পানিকে আবার গিয়ে দেখাতে হবে কাজটা, বুঝলেন তো? জানি, সেই জানি। জন্যই জন্যই বলছি। ঠিকঠাক করে আসতে হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যাও জানি। আমি পরে যাচ্ছি। ঠিক আছে আচ্ছা, পরে আসি। চলুন, হ্যাঁ, আপনি হ্যাঁ। চলুন। উফ কি কাণ্ড এক টিভি সারাতে বাবা, এসে। সত্যি একটা মানুষ বটে, সত্যিকারের ঠিকানা ভালো করে না নিয়ে কি করে যেন এরা বেরোয় কে জানে। সারা দিন লেগে যেত, জীবনেও খুঁজে পেতো না। সঠিক নাম না বললে কখনো পাওয়া যায়? আরে দাদা আপনার বাড়ি আমি ক্লান্ত হয়ে গেছি সারাদিন ঘুরে ঘুরে। সারাদিনে ক্লান্ত হয়ে গেছে। আমি টিভি কিনে আমি নিজে ক্লান্ত হয়েছি। টিভিটা চলছে না,
আমি টাটা স্ক্রিনে ই করেছি, সেটা যে টাটা স্কাই সেটা হ্যাঁ। আমরাই বসাই দিয়ে গেছি। তো সে তোমার ফোনই ধরো না কেন? আরে দাদা ফোন ধরবো কি, আমাদের কোম্পানির কাছে এত চাপ না, আপনার একটা ফোন নিয়ে আমার এত নতুন টিভি, কত সুন্দর কোম্পানি। ঠিক আছে বলছি যে চলছে না টিভিটা। আরে এখন দাঁড়ান দেখছি, আমি যখন এসছি কোম্পানি যখন আমাকে পাঠিয়েছে, আপনার কোনো টেনশন নেই, এই যে রাখুন এটা। আমি খবর দেখতে ঠিক করে খবর দেখতে পাচ্ছি না আমি। আরে দাদা ব্যস্ত না, আমার মাথা রাখছি খারাপ করে না, আমার এমনি তার কেটে গেছে, ঠিক আছে, সারাটা দিন আমি অজ্ঞান তাহলে তুমি বড় জায়গায় বা ইয়ে শুনবে, ওর জায়গায় শুনবে, নাম শুনবে। দাদা চুপ করুন, আমি এসছি যখন আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ আমি খবর দেখতে পাচ্ছি না। আরে দেশে কি হচ্ছে দেখেছো? ওই খবর দেখতে পাচ্ছি না একটু। ঠিক আছে দাঁড়ান, আমি তো এসছি তো, না তুই দাদা ঠিক করো, তুই ঠিক করো। কোম্পানি দিয়ে এসছি যখন, আপনার হ্যাঁ। টেনশন নেই, আমি টিভি ঠিক করে দিয়ে যাবো। উফ অক্লান্ত পরিশ্রম না, না, তাড়াতাড়ি করো। এক টিভির জন্য। টিভি তো তার এই দিকটাই। আর ওই তো কর দেওয়া আছে সিস্টেমে। আচ্ছা বলছি দাদা, এটা কিসের তার? এটা তো টিভি টিভির তার? হ্যাঁ। ঠিক আছে দেখছি দাদা। চলছে না দেখেছো? টিভির তার এটা? দাদা এক মিনিট, আমাকে একটু মাথাটা খিলাতে দেন দাদা, আপনি চিলামিলি করলে হবে না, ঠিক আছে? আমি প্রচন্ড, আমার এমনি তার কেটে গেছে, আর আপনি যদি বেশি কথা বলেন আমার এমনি তার আরো বেশি কেটে যাবে, আর তার কাটলে বুঝুন তো কি হয়। উফ কি হচ্ছে কি বুঝাচ্ছি না আমি। আরে দাদা দাঁড়ান না, মাথাটা খারাপ করুন না, এমনি তার কেটে গেছে আপনার বাড়ি, আমি এসে এগুলো আমার কোম্পানি কেন আজকে পাঠিয়েছি, আমি কার মুখ দেখেছি, আপনি একটু চুপ করেন না, আরে আমার টিভি চলছে না, আমার মাথা খারাপ হচ্ছে এমনি। আরে দাদা প্লিজ দাদা, আমার তার কেটে গেছে এমনি, আপনি আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি জল খাবে? হ্যাঁ জল দেন। উফ কি কোম্পানি আমার। আচ্ছা চেয়ারে আপনি বসুন, মাথা ঠান্ডা করে বসুন, আমার টিভিটা তুমি ঠিক করে যাবে। ঠিক আছে, আমি ঠিক যখন এসছি আমি ঠিক অবশ্যই করে দিয়ে যাবো। না মাথায় ঢুকছে না, টিভিটা চলছে না কেন? টিভিটা ভালো করে ঠিক করবে কিন্তু। দাদা এসি যখন একটু আপনি সাবধান, আমি করে দিচ্ছি। আরে আমি খবর দেখতে পাচ্ছি না। আরে বাবা আপনি তো তারই কেটে দিচ্ছেন আমার, আমি কোম্পানিকে ফোন করছি, নাহলে অন্য লোক আসুন, আমি বেরিয়েছি দাদা। টিভি না ঠিক করে বেরোতে দেবো না আমিও। দাদা আপনি ডিস্টার্ব করুন না দাদা, তার কেটে আরে যাচ্ছে। খবর দেখবো তো। দাঁড়ান আমাকে একটুখানি তুমি শুধু আমার ওপর কি দেখছো? আমি ভাবতে আমি তারটা কোথা দিয়ে গেছে। টিভি হয়েছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আরে দাদা দাঁড়ান। আরে ওইটা কি ওটা কি আছে তুলে দেখছো? আরে বাবা এটা সেক্টর বক্স, ঠিক আছে, আপনি তো টাটা স্কাই লাইন নিয়েছেন, আমি আমাকে দেখতে দেবেন না একটু? কি এইটা কিসের লাইন? এটা টিভির লাইন। এটা তো টিভির লাইন না, এটা মনে হচ্ছে আপনার উপরে কিছু আছে নাকি? ওপরে ইঁদুর চলে। না না গান ফান বাজে সেরকম কোনো কিছু আছে? ওই সামনে বক্স আছে একটা। হোম থিয়েটার আছে? হ্যাঁ হোম থিয়েটার আছে। আরে দাদা আপনি আমার মাথায় তারটা কেটে দিয়েছেন, এটা তো হোম থিয়েটারের তারটা লাগিয়ে বসে আছেন। মশা সত্যি আপনার মতো লোক পেলে না আমার সারাদিন কি বলেন তো, আমার কোম্পানি তো আমাকে বের করে দেবে তো আপনার জন্য আমার। দাদা সত্যি তারটা কেটে এই তো। দাঁড়ান। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হোম থিয়েটার তারটা লাগিয়ে আমি টিভি শুরু করে দিই, দাঁড়ান চালা দিচ্ছি টিভি আমি। সত্যি আপনারা অদ্ভুত লোক, আমার মাথাটাই খারাপ করে দিয়েছেন আপনারা। দাঁড়ান একটু দাঁড়ান, চুপ করে দাঁড়ান, একদম কথা বলবেন না। সারাদিন খবর দেখতে পাই জানো তো। দাদা প্লিজ আপনি একটু চুপ করুন, আমার তার এমনি কেটে গেছে তোমার দাদা। টাকা ফিউজ হয়ে গেছে। চুপ করুন, আপনি চুপ করুন, টিভি চলছে দেখুন, এই তো কোথায় চলছে? দাঁড়ান, আরে এই তো আপনার টিভি এসছে, এত সুন্দর কোম্পানির টিভি দিলাম আর আপনি কি উল্টো পাল্টা বলছেন আপনি? ও তার মানে আমার টিভি কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। ও আমার টিভিটা ঠিক আছে তো। আরে দাদা আপনি কি, আপনার কি গভর্নমেন্ট নাকি আপনি? এটা আপনি তো হোম থিয়েটারের তার লাগিয়ে যদি টিভি চলে তবে টিভি, আর আপনি কোম্পানিকে বারবার ফোন করে যাচ্ছেন, আর কোম্পানি আমাকে ফোন করছে। যা চালাম টিভি খারাপ নেই। আপনার টিভি তো ওকে টিভি, এই তো দেখুন না চলছে, আপনি কি চোখে যা। দেখতে পাচ্ছেন না? যা চালাম টিভিতে কোনো পয়সা খরচ হয়নি, হবে না। পয়সা খরচা হয়নি মানে? আর আমার টিভিতে কিচ্ছু হয়নি। তুমি দাদা আমাকে 1000 টাকা দিতে হবে আমার কি কোম্পানি। 1000 টাকা? আমার টাকা কি ভেসে ভেসে যাবে নাকি? দাদা আমি সারাদিন ঘুরেছি আপনার এই টিভির সামনে জন্য। পুরো তুমি কোম্পানি কাজ করে ঘুরতে তো হবে। দাদা 1000 টাকা দিতে হবে আপনাদের। আমি একটা কানা করিয়ে দেবো না। এই দেবে কি ধরনের দাদা কথাবার্তা বলছেন তো আপনি? না আপনি টিভিতে কি কোনো কাজ করেছেন না, খুলেছেন না, কোনো কিছু ইয়ে করেছেন? শুধু এই কথা। যে আপনার রিমোট দেন দাদা, আপনি 1000 টাকা দেন দাদা, কি বলুন তো? 1000 টাকা? আমার সারাদিন আমার অক্রান্ত এই পরিশ্রম না, আপনার আছে ব্যাগটা দাদা। ধরুন, এখানে যান, নাহলে কিন্তু অনেক কিছু যান, এখানে যান। কি বলছেন দাদা? আমার টিভি খারাপ ভালো আছে, টিভি ঠিক করেননি, টিভি আমার খারাপ হয়নি, তা টাকা কিসের জন্য বলো, কিসের জন্য দেবো? দাদা আমার তো কোম্পানি পাঠিয়েছে। তো কোম্পানি আমি তো সারাদিন আপনার বলুন তো 10:30 থেকে এখন বাজে 5:30,
তো বাড়িটা কি হয়েছে? আমি আপনাকে খুঁজে 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 কোন এ পাড়া থেকে ও পাড়া আমি আমি একটা কথা বলছি, কেউ যদি ফোন করে না আগে ভালো করে নামটা জিজ্ঞেস করে নেবে। পরে প্রভাস এই যে নামটা বদলে গেল না, ঠিক আছে দাদা, যাই হোক আপনি দেন, আপনি 1000 টাকা দিন তো, কিসের টাকা দেবো? আমার কোম্পানিতে যেতে কে, হবে। টাকাটা আমি কি মগের মুখ নেই? টাকা দেবো তোমাকে? আরে দাদা আপনি কি আমার বলছেন? টিভি ঠিক আছে তো, টিভি সারিয়েছে, টিভি সারিয়েছে। আপনি কি বলছেন? আপনি দেবেন কি দেবেন না? আমি 1 টাকা দেবো না, তুমি যাও, এবার আসতে পারো। দাদা এটা কিন্তু অবাধ এবার আসতে পারো, এবার আসতে পারো, এবার আসতে পারো। অবাধ কি অবাধ তো কি, ভদ্র দেবো, এবার আসতে পারো, যাও, আসতে পারো। সত্যি আরে আসুন আসুন, আপনি আসুন। দেখতে তো দেখে ভদ্রলোক, চিনিং মাছ কেন? আমার চিনি মাছ, কি চিনি মাছ করে দাদা, কি কি চিনি মাছ আপনি করে? টাকা দেবেন না কেন? আমি টাকা কিসের জন্য দেবো? আমি সারাটা দিন দাদা আপনার ভাই ঘুরেছি, আমি 10টার থেকে এখন 5:30 বাজে। এই 10 টাকা আমার নাম না। ঠিক আছে দাদা, আপনি আমার অল্প কিছু দেন দাদা, 500 টাকা দিন। 500 আছে না, আমি একটা করে কানটা কানে খোলটা একটু ঠিক করে নিই, আর আপনি যান। আচ্ছা দাদা আপনি 500 টাকা দিন দাদা। 5 টাকা না, 5 পয়সা দেবো না, আপনি যান। সত্যি কি যান, আপনি আসেন। অভদ্র লোক। আসেন, আসতে আসেন। যা বাবা, টিভিটা আমি কি হোমরের সুইচে টিভি চালাচ্ছি, যা টিভিটা ঠিক হয়েছে, পরে দেখবো খুলে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর আজকে আমি 9টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত লাইভে আসছি বন্ধুরা। কারা কারা আমার সাথে আড্ডা মজা করতে চান অবশ্যই চলে আসবেন। আমি লাইভে আসছি, আপনাদের সঙ্গে আড্ডা মজা গল্প করব। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।